الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا موت و حیات میری دونوں تیرے لیے ہے، مرنا تیری گلی میں، جینا تیری گلی میں، اللہم صلی وعلى آل سيدنا کرو تیرے نام پہ جاں فدا، نہ بس ایک جاں دو جہاں فدا، کرو تیرے نام پہ جاں فدا، نہ بس ایک جاں دو جہاں فدا، نہیں دو جہاں سے بھی جی بھرا، کرو کیا کروڑو جہان ہی بلغ العلا بکمالہ کشف الدجی حسنت جمیع خصالہ صلو علیہ بسم اللہ الرحمن الرحیم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه بند ملنے کو قریب حضرت قادر گیا، بندہ ملنے کو قریب حضرت قادر گیا، لمعے باطن میں گمنے جلوائے ظاہر گیا، بندہ ملنے کو قریب حضرت قادر گیا، تیری مرضی پا گیا سورج پھرا الٹے قدم، تیرے مرضی پا گیا سورج پھرا الٹے قدم،
तेरी उंगली उठ गई मह, तेरी उंगली उठ गई मह का कलीजा छिड़ गया, बंदा मिलने को करीबे हजरत कादिर गया। लम्हाए बातिन में गुमने जलवाए ज़ाहिर गया, बंदा मिलने को करीबे हजरत कादिर गया। मोहतरम हाजरीन, सामीन कराम, सम्मानित मुसल्लिन कराम, रहमनी व रहमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बाराकातुहू। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে রজব মাসের আজকে শেষ জুমা, মাহে রজবুল মুরাজ্জবের শেষ জুমায় গাউসুল আজম জামে মসজিদে এসে জুমার নামাজে শরীক শামিল হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা সকলেই মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আলোচনা শুনছিলাম ধারাবাহিক। আসলে মেরাজ নবী এমন একটা বিষয়, যেই বিষয়ের কোনো কুল কিনারা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বড় বড় অসংখ্য মুজিজা দিয়েছেন। তন্মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনে কারীম। দ্বিতীয় মুজিজা হলো এই মেরাজুন নবী। গত জুমায় বলেছিলাম, যেই যুগে মানুষের কাছে যেই বিষয়ের প্রভাব বেশি, মানুষ যে বিষয়ে পারদর্শী, সেই যুগের মধ্যে আল্লাহ পাক ওই নবীকে ওই বিষয়ে আরো পারদর্শী করে পাঠান। যেমন দাউদ আলাইহিস সালামের যুগে মানুষেরা এত পণ্ডিত ছিল, লোহা দিয়ে বিভিন্ন কারুকার্য করে বিভিন্ন ধরনের চিত্রকর্ম, বিভিন্ন জিনিস তারা তৈরি করত। তো লোহা দিয়ে কিছু করতে গেলে প্রথমে আগুনে জ্বালাতে হয়, আগুনে জ্বালানোর পর আবার পানির মধ্যে ভেজাতে হয়, সেটাকে তারপরে আঁকাবাঁকা করা যায়। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছেন, তিনি লোহাকে হাত দিয়ে ধরলে মোমের মতো গলে যেত। এই কঠিন শক্ত লোহাকে দাউদ আলাইহিস সালাম হাত দিয়ে যেমন ইচ্ছে তেমন করতে পারতেন। তৎকালীন এই বড় বড় যারা মিস্ত্রি কারিগর ছিল, তাদের কারিগরি যেখানে শেষ, দাউদ আলাইহিস সালামের নবুয়তের কারিগরি সেখান থেকে শুরু। মূসা আলাইহিস সালামের যুগে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে তৎকালীন জাদুকরদের জাদুকরি যেখানে শেষ, মূসা আলাইহিস সালামকে সেটাই আরো শক্তিশালী করে দিয়েছেন। তবে মূসা আলাইহিস সালামেরটা জাদু ছিল না, সেটা ছিল নবুয়ত, মুজিজা। ঈসা আলাইহিস সালামের যুগে জন্মান্ধ রোগীকে তিনি সুস্থ করতেন, জটিল কঠিন রোগী ডাক্তাররা যেটা ফেল করত, ঈসা আলাইহিস সালাম সেটা তাদেরকে সুস্থ করে দিতেন। আর আমাদের নবীকে কোরআনে কারীম দিয়েছেন। তৎকালীন কবি সাহিত্যিকরা সেখানে হয়রান হয়ে গেল। আর এই বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে আল্লাহ পাক আমাদের নবীকে মেরাজ দিয়ে দিলেন। মেরাজে গেলেন তো গেলেন, এমন জায়গায় গেলেন বিজ্ঞান জীবনে অতীতে যেতে পারে নাই, ভবিষ্যতে যেতে পারবেও না। এবার আসুন, এই মেরাজটা কি স্বপ্নে হয়েছে না জাগ্রত অবস্থায়? এটা তো আপনাদের বক্তব্য, কিন্তু আপনাদের মতো আরো কিছু মানুষ আছে, তাদের বক্তব্য হলো মেরাজ জাগ্রত অবস্থায় নয়, এটা স্বপ্নে। ওদের কাছে এটা আশ্চর্য মনে হয়, এই জন্য তারা বিশ্বাস করে না। হ্যাঁ, আমরাও বলি অবশ্যই এটা আশ্চর্যের বিষয়। এটা মানুষের বিশ্বাস করতে কষ্ট হবে বলেই তো আল্লাহ পাক সুবহান শব্দ লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাযী,
সুবহানাল্লাহ কখন? যখন নতুন কোন তথ্য, কোন আশ্চর্যজনক কথা শুনবেন, তখন সুবহানাল্লাহ বলবেন। আর যদি সুসংবাদ শুনেন, তখন আলহামদুলিল্লাহ বলবেন। যদি দুঃসংবাদ শুনেন, ইন্না লিল্লাহ বলবেন। যদি নাজায়েজ কোনো কথা শোনেন, শরীয়ত বিরোধী কথা, তখন বলবেন নাউযুবিল্লাহ। যখন কোনো অপরাধ হয়েছে আপনার, তখন আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন। কোন দোয়াটা কখন পড়তে হবে সেটাও একটু জানা রাখার দরকার, না হলে উল্টোপাল্টা একটা জায়গায় আরেকটা লাগিয়ে দেবেন, যে আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, নাউযুবিল্লাহ। এটা হবে? আপনার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, আলহামদুলিল্লাহ। এখন দোয়া শিখেছে, দোয়াটা কোন জায়গায় লাগাবে সেটা এখনো শিখে নাই, এই অবস্থা। তো সুবহানাল্লাহ বলা হয় কখন? যদি কোনো আশ্চর্যজনক কথা শুনেন। তো মেরাজের মতো আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এটা তোমাদের কাছে বড় আশ্চর্য মনে হবে, কিন্তু আমি আল্লাহর জন্য এটা কঠিন নয়, রব্বুল আলামিনের জন্য এটা অবশ্যই সম্ভব। কোরআনে কারীম একটু গবেষণা করুন। সূরা নামল, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বলেছিলেন রানী বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে, তিন বলেছিল আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনার এই বৈঠক শেষ হওয়ার আগে আমি আনতে পারবো। বলে না, তার চাইতে আরো আগে কে আনতে পারবে? ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আসিফ বিন বারকিয়া তিনি জিন ছিলেন না, তিনি মানুষ ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের উম্মত ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক মারার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে দেব। এটা কি শুধু মুখে বলেছিলেন, না বাস্তব পরিণত করেছিলেন? তাফসীরে এসেছে রানী বিলকিসের মুলকে সাবা যেতে লাগতো 1 মাস, আর সেখান থেকে ফিরে আসতে সময় লাগতো 1 মাস। 2 মাসের রাস্তা তিনি 1 সেকেন্ডে নিয়ে আসলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন ওনার কদমের সামনে রানী বিলকিসের বিশাল সিংহাসন। তো আসিফ বিন বারকিয়া যদি 1 মাস 2 মাসের রাস্তা 1 সেকেন্ডে তাই করতে পারেন, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের যদি এই পাওয়ার হয়, তাহলে সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার কত? আর সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার যদি এই হয়, আমাদের নবীর পাওয়ার কত? মুহূর্তের মধ্যে বিশাল জায়গা অতিক্রম করা, এটার দলিল পবিত্র কোরআনে আছে কি নাই? তার প্রমাণ সূরা নামল। হ্যাঁ, তাদের জন্য বুঝতে কষ্ট হবে যারা নবীকে আমাদের মতো মনে করে, তাদের জন্য কষ্ট হবে যারা আবু জাহেলের অনুসারী, কারণ আবু জাহেল বিশ্বাস করে নাই। আমার নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন, আবু জাহেলকে যখন বললেন এই কথা, প্রথমেই উম্মে হানিকে নবীজি বলেছিলেন, উম্মে হানি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কাউকে বলতে যাবেন না, কারণ আপনার দুশমনের অভাব নাই, ওরা আপনার বিরুদ্ধে আরো সমালোচনা শুরু করবে। হুজুর বলেন না, অবশ্যই আমি কথা বলবো। নবীজি বলতে গেলেন, আবু জাহেলরা বিশ্বাস করলো না, আর সিদ্দিক আকবর তো প্রথমে বিশ্বাস করে নিলেন। ওরা বলল ঠিক আছে, আপনি যদি মেরাজে গিয়ে থাকেন তাহলে বলুন দেখি বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? আপনারা এক একজন এখানে 20 বছর 30 বছর ধরে আছেন, এই মসজিদ প্রথম থেকে আপনারা আছেন, বা এই বর্তমান কাঠামো যেটা আছে এটা তো 3, 4, 5 বছর হয়ে গেল। আপনারা বলুন তো দেখি আমাদের গাউসুল আজম মসজিদে জানালা কয়টা? একজনও পারবেন না? হুজুর আমি কি জানালা গোনার জন্য আসছি, এখানে নামাজ পড়তে আসছি। দেখুন কত বড় খবিস, নবীকে প্রশ্ন করার আর খুঁজে পাই নাই বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানকে বুলন্দ করার জন্য ব্যবস্থা করে দিলেন। আমার প্যারা রাসূলের চোখের সামনে বাইতুল মুকাদ্দাস হাজির হয়ে গেল। হুজুর বললেন দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের দরজার সংখ্যা এত, জানালার সংখ্যা এত, সিঁড়ির সংখ্যা এত, সবকিছু পরিষ্কার করে বলে দিলেন। ওরা কেউ কেউ আশ্চর্যান্বিত হলো, কথা তো ঠিক আছে,
কিন্তু কেউ কেউ বলে না, মনে হয় উনি আগে কোনো লোক পাঠিয়ে পরিশনকে নিয়ে আসছে। চিন্তা করে দেখুন, কুকুরের লেজ জীবনে কোনোদিন সোজা হবে? আপনি হাজার চেষ্টা করতে পারেন, সারাদিন কষ্ট করবেন, কোনো কাজ হবে না। বলে ঠিক আছে, আমরা ধারণা করছি আপনি আগে কোনো লোক পাঠিয়ে এগুলা খবর নিয়ে আসছেন, দরজা কয়টা, জানালা কয়টা। আমরা এটাতে পরিপূর্ণ বিশ্বাস করতে পারছি না আপনি গিয়েছেন। আরেকটা জিনিস আপনাকে বলতে হবে, আমাদের কিছু ব্যবসায়িক কাফেলা সিরিয়া গিয়েছে, তাদের ব্যাপারে কোনো খবর দিতে পারেন কিনা? হুজুর বলেন, হ্যাঁ, আমি 3টা কাফেলার সাথে সাক্ষাৎ করেছি। একটা কাফেলার সাথে সাক্ষাৎ হয়েছে মকামে রওহার মধ্যে, রওহা নামক একটা জায়গায় এক কাফেলার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আরেকটা কাফেলার সাথে সাক্ষাৎ হয়েছে মকামে তানঈমের মধ্যে। আরেকটা কাফেলা আমার বোরাক কাফেলার পার্শ্ব দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম সেই কাফেলার কিছু লোক ওর থেকে পড়ে গিয়ে তাদের হাত ভেঙে ফেলেছে। ওরা ফিরে আসলে জিজ্ঞেস করে নিও তাদের কার কার হাত ভেঙেছে। সেই 3টা কাফেলার মধ্যে একটা কাফেলা একেবারেই মক্কা শরীফের কাছাকাছি চলে এসেছে, সূর্য অস্ত যাওয়ার আগে আগে তারা পৌঁছে যাবে। ওরা বলল, কথা তো ঠিক, 3টা কাফেলা, উনি ঠিকই বলছেন সবকিছু। দেখি, যেহেতু সূর্যাস্তের আগে আসবে বলছে, এটা একটু পরীক্ষা করে দেখি। তারপরও তারা বিশ্বাস করতে পারে না, কারণ এরকম শয়তান তখন যেমন ছিল এখনো কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার আশেপাশে থাকবে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে থাকবে। ওদেরকে সাথে নিয়েই আপনি সামনে যেতে হবে, এমন ভাবে চলতে হবে ওদের কোনো ভাইরাস যেন আপনার ভিতরে না আসে। এরা পাহাড়ের উপর উঠে গেল, কাফেররা। সূর্য অস্ত যাচ্ছে, একেবারে কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। ওরা ডাক দিতে লাগলো মুসলমানদেরকে, দেখো দেখো তোমাদের নবী কি বলেছে, কাফেলা তো এখন আসে না, সূর্য তো ডুবে যাচ্ছে। এক সাহাবী দৌড়ে দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হবে এখন? আপনি বলেছেন সূর্য অস্ত যাওয়ার আগেই কাফেলা আসবে, সূর্য অস্ত তো একেবারেই অল্প কিছুক্ষণের মধ্যে অস্ত যাচ্ছে, কাফেলা তো এখনো দেখা যাচ্ছে না। হুজুর মুস্কি হাসলেন, অপেক্ষা করলেন, দেখো জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কাফেলা যদি আসতে দেরিও হয় আপনি কোনো টেনশন করবেন না, কাফেলা যতক্ষণ আসবে না প্রয়োজনে সূর্য দাঁড়িয়ে থাকবে, সূর্য অস্তমিত হবে না যতক্ষণ কাফেলা আসবে না। এটাই তো আমার নবীর শান। सूरज उल्टे पाँव पलटे चांद इशारे से हुचा, सूरज उल्टे पाँव पलटे चांद इशारे से हुचा, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की, अर्श हक है मसनद रिफअत रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। মাশাআল্লাহ, আমাদের মসজিদের কালেকশন চলছে। বিগত সপ্তাহে আপনারা যে টাকা দিয়েছেন তার পরিমাণ হলো ৬২,৩২৭ টাকা। এই সাপ্তাহিক জুমার কালেকশন এই ৬২,০০০, এটা সোজা ব্যাপার না। আলহামদুলিল্লাহ বল। আপনারা এই যে ৫০,০০০ ক্রস করেছেন, আমি আশা করব এটার নিচে যেন আর না নামেন। প্রতি জুমায় আমরা চেষ্টা করব ৫০,০০০ উপরে থাকতে। এখন যেই গতিতে দিচ্ছেন সেইভাবে দিলে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আমাদের এখানে ৫০-৬০ হাজার টাকা, তাহলে আমাদের কাজগুলো খুব দ্রুত উঠে যাবে। আল্লাহ পাক সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো এবার দেখুন,
কাফেররা পাহাড়ে দাঁড়িয়ে আছে, সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, সেটা দেখে আমাদের নবীকে মিথ্যুক প্রমাণ করার জন্য জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি কখনো হতে পারে? হাত্তা গারাবাতি শামস, সূর্য ডুবে গেল। এবার চিৎকার করে উঠলো কাফেররা, ওই যে দেখো মুসলমানরা, সূর্য ডুবে গেছে। আমার নবী তাদেরকে ডাক দিয়ে বলেন, আরে বোকারা, তোমরা ওইদিকে তাকাচ্ছ কেন? তোমাদের ওই পিছন দিকে একবার তাকিয়ে দেখো, তোমাদের কাফেলা তো এসেই গেছে। পিছনে ফিরে দেখে কাফেলা হাজির। এরপরও কি বলবে মেয়েরাজ স্বপ্নে? এতগুলো প্রমাণ থাকার পরও আমার নবী বলেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে দেখেছি অনেক সুন্দর আকৃতিতে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর নূরানী তাজাল্লি দেখেছিলেন, মাঝখানে ৭০,০০০ পর্দা ছিল। আমার নবী তাফসীরে রুহুল বায়ানের এর মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন লা মাকানে যাওয়ার পর ডাক দিলেন, সিদরাতুল মুনতাহা তো জিব্রাইলও বিদায় নিলেন, বোরাকও বিদায় নিলেন। এরপরে কি? এরপরে আসলো রফরফ। রফরফের গতি এখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যত দ্রুত, সেখানকার এক কদমে এখান থেকে সিদরাতুল মুনতাহা যেতে যত দূরত্ব, পরবর্তী রফের কদম, এক একটা কদম তার চাইতে আরো লম্বা। মহান আল্লাহর কাছাকাছি গেলেন। হে কিতনে মঞ্জিলে আগে খুদা জানে গদা জানে, कहा जिब्रील सिदरा तलक मेरी रसाई है। জিব্রাইল বলেন, এটাই আমার শেষ, এতটুকু আমার ক্ষমতা। আমার নবী সামনে গেলেন, সামনের জগৎটা কত বড় সেটা আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদনু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আরো কাছে আসুন আমার। সুম্মা দানা, নবী কাছে গেলেন, আল্লাহ আবারও বললেন উদনু মিন্নি। সুম্মা দানা, আল্লাহ আবারও বললেন উদনু মিন্নি। কোন কোন তাফসীরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বার বলেছিলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুইটা ধনুক যতটুকু কাছে তার চাইতে আরো কাছে গেলেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ পাক যা বলার তাই আমার আল্লাহর প্রিয় বন্ধুকে বলে দিলেন। কি বললেন? দুনিয়ার কোন মানুষ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে কি বললেন? একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খেদমতে, নবীজি বললেন, আয়েশা, আমি তোমাকে আজকে একটা পুরস্কার দেব। ইয়া রাসূলুল্লাহ, কি পুরস্কার দেবেন? হুজুর বললেন, আয়েশা, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যেটা চাইবে আমি সেটাই দেব। কি দেব সেটা কোনো নির্দিষ্ট নাই, তুমি যেটা চাইবে সেটাই দেব। তো যেটা চাই সেটা কি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে? এই বাতিলরা বলে আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। তা আমার নবী বলেন, আয়েশা তুমি চাও আমি দেব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেয়ে গেলাম আর আমার কি লাগে? লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই, সমগ্র জগতের একটা সূর্য আছে, আকাশের সূর্য আছে, আমার একটা সূর্য আছে, আমার সূর্যটা আকাশের সূর্যের চাইতে অনেক শ্রেষ্ঠ। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। হুজুর বললেন, আয়েশা, তারপর আমি বলছি একটা কিছু চাও তুমি, আমি রাসূল এখন তোমাকে সেটা দিতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে, তাহলে আমাকে একটু সময় দেন, আমি আমার আব্বা জান আবু বকর সিদ্দিকের সাথে একটু পরামর্শ করে নেই, আমি আমার বাবার কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেই কি চাইলে ভালো হয়। ঠিক আছে, যাও। হযরত আয়েশা সিদ্দিকা আব্বা জান আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। আবু বকর সিদ্দিক বললেন, আয়েশা, বড় সুখবর নিয়ে এসেছ। আল্লাহর হাবিব যেহেতু তোমাকে বিশেষ কিছু দিতে চাচ্ছেন, দুনিয়ার কিছু তুমি চাইও না, কোন সম্পদ দুনিয়ার কিছু চাওয়ার দরকার নেই, তুমি একটা জিনিস জিজ্ঞেস করো। বলি, কি জিজ্ঞেস করব? জিজ্ঞেস করিও,
আমার নবীজি লামকানে আল্লাহর সান্নিধ্যে যখন গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 90,000 কথা বলেছিলেন। সেই 90,000 কথা থেকে একটা কথা যেন তোমাকে বলে। 90,000 না, মাত্র একটা। সেখান থেকে গোপন যে কথাগুলো বলেছিলেন সেখান থেকে মাত্র একটা কথা যেন তোমাকে বলে। সম্পদ চান নাই, টাকা চাই নাই, দিনার দিরহাম চান নাই, চেয়েছেন এলেম। এটা এলেম না? এলেমের দাম কম না বেশি? হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, হে সুলাইমান আলাইহিস সালাম, আমি তোমাকে 3টা অপশন দিচ্ছি। তোমাকে দৌলত দিতে চাই, তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চাই, তোমাকে এলেম দিতে চাই। তুমি কোনটা নেবে? তুমি কি দৌলত নেবে, নাকি রাজত্ব, নাকি এলম? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, আমার দৌলতের দরকার নাই, রাজত্বের দরকার নাই, রাষ্ট্রীয় ক্ষমতার দরকার নাই, আমাকে আপনি এলেম দান করেন। আল্লাহ পাক বলেন, তুমি যেহেতু চাইতে জেনেছ, আমি তোমাকে একটা চাওয়ার কারণে 3টাই দিয়ে দিলাম। সুলাইমান আলাইহিস সালামকে এলেমও দিলেন, রাজত্বও দিলেন, নবুয়তও দান করলেন। এলেমের দাম কম না বেশি? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, তুমি রাসূল পাকের ওই এলেম থেকে একটা এলেম চেয়ে নাও। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ রাতে আপনার সাথে আল্লাহ পাক গোপন যে 90,000 কালাম কথাবার্তা বলেছিলেন সেখান থেকে একটা শুধু বলেন। হুজুর মুস্কি হেসে বললেন, সিদ্দিক আকবরের বুদ্ধি তো বড় মারাত্মক। হুজুর বললেন, ঠিক আছে, তোমাকে একটা বলবো। সেটা হলো এই, পৃথিবীর মধ্যে অনেক মানুষের অন্তর ভাঙা আছে। কেউ বিপদে পড়ে অন্তর ভেঙে যায়, কেউ সংসারের কারণে অন্তর ভেঙে যায়, কেউ কারোর সাথে ঝগড়া লেগে, কেউ ঋণগ্রস্ত হয়ে, কেউ মুসিবতে পড়ে, অথবা কেউ কাউকে খারাপ ব্যবহার করেছে, মানুষের অন্তর ভেঙে যায় না? মানুষের ব্যবহারের কারণে হয়, মানুষের প্রতারণার কারণে হয়, অ্যাক্সিডেন্টের কারণে হয়, সন্তান মারা গেছে সেই জন্য হয়, বিভিন্ন কারণে মানুষের অন্তর ভাঙতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেদিন অনেক কথা বলেছিলেন। একটা কথা হলো এই, যে কোনো বান্দা যদি আমার কোনো বান্দার ভেঙে যাওয়া অন্তরকে জোড়া লাগিয়ে দিতে পারে, বিপদে পড়েছে, কেউ নেই, আপনি দৌড়ে গেলেন, তার পাশে বসলেন, ভাই তোমার কি হয়েছে? আমার এই বিপদ। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আমার সাধ্য মতো তোমাকে সাহায্য করব, এটা কিছু না, তুমি মন থেকে ফেলে দাও। এই যে একটা মুখের সান্ত্বনা, পরামর্শ, বা আপনার যতটুকু সাধ্য তাকে যদি সহযোগিতা করেন, এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে কি নাই? তবে তাদের সংখ্যা খুব কম। আমরা দেখি যে আমি বিপদে পড়েছি, আমার কাছে চলে এসেছে, আপনি বিপদে পড়েছেন, নিজের দুনিয়ার কাজকর্ম বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আপনার কাছে হাজির। কেউ অসুস্থ, তাকে নিয়ে মেডিকেলে যাচ্ছে। কেউ চাকরি পাচ্ছে না, তাকে সহযোগিতা করছে। কেউ ব্যবসার মধ্যে লস খাচ্ছে, তাকে গিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করে। এরকম কিছু মানুষ আছে কি নাই? এই যে মানুষ অভাবে পড়ে গেল, মন ভেঙে গেল, কেউ কষ্ট দিল, মন ভেঙে গেল, দুশ্মন লেগে গেছে, মন ভেঙে গেল, এরকম ভাঙা মনকে যারা সান্ত্বনা দিয়ে, সহযোগিতা দিয়ে জোড়া লাগিয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সমস্ত ব্যক্তিকে আমি কোনো হিসাব নিকাশ ছাড়া ডাইরেক্ট জান্নাতে পাঠিয়ে দেব। আবার অনেকে আছে, আশেপাশে মানুষ দুনিয়ার দুঃখে আছে, আমার কি, কত রবি জলে কে বা আখি মেলে রে, আমার কি দরকার, আমি তো শান্তিতে আছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিশাল সংবাদ আমার নবীর কাছ থেকে শুনে আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। কারণ হযরত আবু বকর সিদ্দিক ওয়াদা নিয়েছিলেন, আয়েশা, আমার নবী যেটা বলবে সেটা তুমি অবশ্যই আমাকে বলবে, তুমি শুধু শুনে তোমার কাছে রেখে দিও না, তুমি সেই কথাটা আমাকে এসে বলিও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছ থেকে এই কথাটুকু শুনে দৌড়ে আসলেন সিদ্দিক আকবরের কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এসে এই সংবাদটা দিলেন, সাথে সাথে এই সংবাদ শুনে হযরত আবু বকর সিদ্দিক অঝোর ধারায় কান্নাকাটি শুরু করলেন।
এমন ভাবে কান্না করছেন মনে হচ্ছে বেহুশ হয়ে যাচ্ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, আমি কি ভুল করলাম নাকি? আমার বাবাকে বলে, আমার বাবা এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, বললেন, আব্বাজান, এটা তো একটা সুসংবাদ, আপনি এটা শুনে হাসবেন, এটা শুনে খুশি হবেন, আপনি কাঁদছেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, মা, তুমি তো এটার একটা দিক দেখেছ, বিপরীত দিকটা তুমি খেয়াল করো নাই। আমি চিন্তায় পড়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন বেলা হিসাব, যারা মানুষের অন্তর জোড়া লাগাতে পারে। আর এখান থেকে বিপরীত যেটা হলো, সেটা হচ্ছে যারা মানুষের অন্তর ভেঙে ভেঙে দেয়, চুরমার করে দেয়, তাদেরকে বেলা হিসাব জাহান্নামে দিয়ে দেবে। এখন আমি ভয় পাচ্ছি আমার কারণে কোনো কারো অন্তর ভেঙেছে কিনা আমার জীবনে, আমি সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। মানুষের অন্তর আজ হাজারা কাবা এক দিল বেহতর আস, মুমিনের অন্তর 1000 কাবার চাইতে আরো শ্রেষ্ঠ। পৃথিবীর কোন মানুষ যদি কাবা ঘরে আক্রমণ করে, মুসলমানরা কি বসে থাকবে? কাবা ঘর ভেঙে দেওয়ার চাইতে অনেক মারাত্মক মানুষের অন্তর ভেঙে দেওয়া। আমরা যে কথায় কথায় মানুষকে কষ্ট দেই, আমরা কথায় কথায় মানুষকে দুঃখ দেই, মানুষের বিপদে ফেলি, মানুষের সাথে প্রতারণা করি, মানুষের অন্তর চুরমার করে দেয়, মারাত্মক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ তিনি কান্নাকাটি করলেন আল্লাহর কাছে, আল্লাহ, আমাকে দিয়ে যেন এই কাজ না হয়, আমার কথায় আমার কাজে যেন কোন মানুষের অন্তর না ভাঙে। এই হলো সিদ্দিক আকবরের শিক্ষা। ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমার নবীকে কি দিয়েছিলেন? এখান থেকে কোন, আপনাদের ভিতরে অনেকের সাথে অনেকের বন্ধুত্ব আছে। আপনার কোন বন্ধু যদি বিদেশে চলে যায় 5 বছরের জন্য, 10 বছরের জন্য, তখন তিনি যাওয়ার সময় একটা কলম বা একটা রুমাল বা একটা কিছু মোবাইল সেট আপনার হাতে দিয়ে গেল। কি জন্য? এটার দাম বেশি না, এটা স্মৃতি হিসেবে, নিদর্শন হিসেবে, ভাই আমি চলে গেলাম, আমার এই কলমটা তোমার হাতে দিয়ে গেলাম। তা আপনি কি কলমটা অন্য কাউকে দিয়ে দেবেন? কলমের দাম মাত্র 20 টাকা 30 টাকা না, আপনি সেই কলমটা যত্ন করে রেখে দেবেন। আমি এই কলম আর কাউকে দেব না, কারণ আমার এটা বন্ধুর কলম, এটা আমার বন্ধুর কলম, আমার বন্ধুর রুমাল, আমার বন্ধুর ব্যবহৃত জিনিস। যখনই ওনার কথা মনে পড়বে, আপনি সেই জিনিসটা দেখবেন। যে যাকে ভালোবাসে তার কাছে একটা নিদর্শন রেখে যায় অথবা রেখে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে ভালোবাসেন, এই জন্য ভালোবেসে আমাদেরকে নামাজ উপহার দিয়েছেন। এই নামাজটা আল্লাহর নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন সিজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়ায়, আমি সাথে সাথে ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা যাও তাড়াতাড়ি, আমার বান্দা আমার জন্য নামাজে দাঁড়িয়েছে, তাড়াতাড়ি করে তার শরীরে যত গুনাহ আছে, যত পাপ আছে, সেগুলা শরীর থেকে বের করে দাও। বান্দা নামাজ শেষ করার পর সালাম ফিরিয়ে যখন চলে যায়, তখন ফেরেশতারা বলে, আল্লাহ নামাজ তো শেষ, এখন গুনাহগুলিকে আবার লাগিয়ে দেব? আল্লাহ পাক বলেন, একবার যেটা পড়ে যায় সেটা কি আবার ওঠে নাকি? যেগুলো একবার বের করে দিয়েছে এগুলো আর যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সফরে যাচ্ছিলেন, সাথে ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এই ওসমান খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, উনি আরেক ওসমান। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটা গাছ দেখলেন, গাছটা একেবারে বসন্তকালের আগে যেমন পাতা ঝরে যায় এই অবস্থা আর কি, পাতাগুলো শুকিয়ে গেছে। তিনি সেই গাছটা ধরে একটু ঝাঁকা দিলেন, ঝাঁকা দেওয়ার পর সমস্ত পাতা পড়ে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, আমি যে গাছটা ধরলাম, ঝাড়া দিলাম, পাতা পড়ে গেল, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করলে না কেন? এটা কেন করলাম? বলে, হ্যাঁ ঠিক আছে বলো। তখন তিনি বললেন, আমি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন হুজুর এরকম আরেকটা গাছের মধ্যে ঝাঁকুনি দিয়ে পাতা ফেলে দিয়েছিলেন। আমিও তোমার মতো চুপচাপ দাঁড়িয়েছিলাম, হুজুর আমাকে জিজ্ঞেস করেছিলেন, আবু যর গিফারী, কি ব্যাপার, তুমি কিছু জিজ্ঞেস করছো না কেন? আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ বলুন।
তখন হুজুর বললেন, এই যে আমি ঝাঁকুনি দেওয়ার পর অসংখ্য পাতা ঝরে পড়ে গেল, কোন বান্দা যখন আল্লাহর দরবারে একটা সিজদা দেয়, সিজদা দেওয়ার আগে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা ঝরিয়ে দেন। এই হলো নামাজ। নামাজ হচ্ছে মেরাজের উপহার। আমার নবী বলেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি নামাজ পড়ো, এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও, বিশ্বাস করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছে। নামাজটা পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনার গুনাহগুলো ঝরে গেল। গাছের পাতা, গাছ থেকে পাতাগুলো ঝরে গেল, সেগুলো কি আর গাছে উঠেছে? আমার নবী বলেন, গাছের পাতা যেমন ঝরে পড়লে আর গাছের সাথে লাগতে পারে না, আমার উম্মতের গুনাহ যখন ঝরে পড়ে যাবে, সেই গুনাহগুলো আমার উম্মতের সাথে আর লাগবে না। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত? 50 ওয়াক্ত। আর বর্তমানে আছে কত? আমাদের উপর যে 5 ওয়াক্ত থাকবে, সেটা আল্লাহ পাক আগে থেকে জানেন কিনা? এই বাহানাটা কেন করলেন? আল্লাহ পাক কি জানেন না? তো প্রথম থেকে 5 ওয়াক্ত দিলেই তো শেষ। এটা এমন না যে আল্লাহ আমাদেরকে 50 ওয়াক্ত জোর করে দিতে চেয়েছিলেন, যে পরবর্তীতে মূসা আলাইহিস সালামের জ্বালায় না পেরে 5 ওয়াক্ত করছে, এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই জানেন আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ। রব্বুল আলামিন এখানে একটা বাহানা কেন করলেন? এখানে রহস্য আছে কি নাই? আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন, আর এইদিকে মূসা আলাইহিস সালাম কি করবেন সেটাও আল্লাহ নাকি জানেন না? জানেন না মনে করলে ঈমানও থাকবে না। মূসা আলাইহিস সালাম আমার নবীকে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে যান না, গিয়ে বলুন আল্লাহ যেন কমিয়ে দেন। মূসা আলাইহিস সালাম বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে বলবেন 45 ওয়াক্ত মাইনাস করতে, শুধু 5 ওয়াক্ত রাখতে। এটা বলেন নাই কিন্তু, কারণ একবারে বলে ফেললে তো শেষ। মূসা আলাইহিস সালামও চাচ্ছেন হুজুর আল্লাহর কাছে যাবেন, আসবেন, আবার যাবেন, আবার আসবেন, আবার যাবেন, যতবার আসবে ততবার নবীর মাধ্যমে আল্লাহকে দেখতে পাবেন। রুখে মুস্তাফা এক अजब आयना है, रुखे मुस्तफा एक अजब आयना है, कि सूरत खुदा की नजर आ रही है। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দার উপর 5 ওয়াক্ত ফরজ হবে, কিন্তু আল্লাহ পাক একসাথে 45 ওয়াক্ত কমিয়ে দিতে পারতেন, তা করেন নাই। প্রথমে 5 ওয়াক্ত কমালেন এক রাওয়ায়াত, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 10 ওয়াক্ত কমালেন। আল্লাহ পাক একেবারে করেন নাই এই জন্য যে আমার নবী মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, আবারও আসবেন, আমি আমার নবীকে একেবারে কাছ থেকে আবারও দেখব। বন্ধু যতক্ষণ বন্ধুর কাছে থাকে, বন্ধুর তত বেশি ভালো লাগে। বন্ধু একবার যাওয়ার পর ফ্লাইট মিস করলো, আবারও বন্ধুর বাড়িতে আসলো। বন্ধু কি বেজার বিরক্ত? এই বালাটা মুসিবতটা আমার উপর আবার আসছে। বলে কি ব্যাপার? ফ্লাইট মারহাবা, খুব ভালো হয়েছে। বেচারা ফ্লাইট মিস হয়েছে, দুঃখ, আর বন্ধু খুশি, কারণ বন্ধু আবার পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমার নবীকে দেখেন, 24 ঘন্টা আমার নবীকে দেখতে পাচ্ছেন, লামাকানে কেন নিয়ে গেলেন? 5 ওয়াক্ত কমালেন যাতে করে নবীজি আবারও আসেন। এমনি করে মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমি তো তুর পর্বতে আল্লাহকে দেখতে চেয়েছিলাম, দেখার সুযোগ হয় নাই। মাঝখানে 70,000 পর্দা ছিল, আজকে একটা সুযোগ হয়েছে। ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে। আল্লাহর তাজাল্লি, আল্লাহর রুহানি, আল্লাহর ডাইরেক্ট তাজাল্লি দিদার নসিব করে। মাঝখানে আর কারোর সাথে কোনো কথা নাই, আমার সাথে কথা হচ্ছে। মাঝখানে একদিকে আল্লাহ, আর একদিকে আমি, মাঝখানে রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নেই। মূসা কালিমুল্লাহ তুর পর্বতে আল্লাহর দিদার যেটা পান নাই, আমার প্যারা নবীর ওসিলায়, নবীর চেহারা মুবারকের ভিতরে ডাইরেক্ট আল্লাহর দিদারটা তিনি পেয়ে যাচ্ছেন।
মুসা আলাইহিস ইসলামের এমন কি ঠেকা আমাদের নামাজ কমানো? নামাজ কমলে আমাদের কমবে, মুসা আলাইহিস ইসলামের কি? মুসা আলাইহিস সালাম আমাদের নামাজ কমানোর জন্য এত তৎপর হয়ে গেলেন, কারণটা কি? হ্যাঁ, এখানে দুইটা বিষয় আছে। মুসা আলাইহিস সালাম আমাদের প্রতি আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এতে কোনো সন্দেহ নাই। কেন? আমাদের কি যোগ্যতা? আমাদের টাকা পয়সা বেশি, চেহারা সুন্দর এমন না। আমাদের একটাই যোগ্যতা, আমরা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিনের উম্মত। আমাদের প্রতি যেমন মায়া আছে, আবার নিজের একটা উদ্দেশ্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এখানে আরেকটা মাসালা। মুসা আলাইহিস সালাম কি তখন দুনিয়াতে জীবিত ছিলেন নাকি অনেক আগে ইন্তেকাল হয়েছে? তাহলে ইন্তেকাল করার পর নবীগণ, ইন্তেকাল করার পর নবীগণ আল্লাহর বান্দাদেরকে সাহায্য করতে পারেন কি না? তো শিরিক হয়ে যাবে না? ওদের কাছে তো শিরিক হয়ে গেছে। তাইলে আমরা যে 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমে গেল দায়িত্ব, কিন্তু সওয়াব কমে নাই। আল্লাহ বলেন আমার বান্দাদেরকে দিলাম 5 ওয়াক্ত, সওয়াব দেব 50 ওয়াক্ত। সওয়াব কমে নাই, দায়িত্ব কমে গেল। এই সাহায্যটা করলেন কে? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম না? মুসা আলাইহিস সালাম যদি নবীজিকে রিকোয়েস্ট না করতেন, নবীজি আল্লাহর কাছে যেতেন না, গিয়েছেন, মুসা আলাইহিস সালাম মাঝখানে একটা ওসিলা হয়ে গেলেন, যে মুসা আলাইহিস সালাম আমাদেরকে সেখান থেকে সাহায্য করে করে 45 ওয়াক্ত ডিউটি কমিয়ে দিলেন। ইন্তেকালের পরে নবীগণ আল্লাহর বান্দাদেরকে সাহায্য করতে পারে না? যারা ইন্তেকালের পর নবীগণ, আল্লাহর ওলিগণ আল্লাহর বান্দাদেরকে সাহায্য করাটা শিরিক মনে করে, তারা আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই, 50 ওয়াক্ত পড়তে হবে। কারণ 5 ওয়াক্ত এটা তো শিরিক। ইন্তেকালের পরে কিছু সাহায্য নেওয়া যদি শিরিক হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ নিরা কেন? তাদেরকে 50 ওয়াক্ত পড়া উচিত। বুঝা গেল আকীদা? আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে আল্লাহর বান্দাদেরকে সাহায্য করতে পারে এবং তাদের কাছে সাহায্য চাওয়াও জায়েজ আছে, তবে আল্লাহ মনে করে নয়। এই জিনিসটা না বুঝার কারণে আজকে তারা ভেজালে পড়ে গেছে। আমরা গাউসে পাকের কাছে সাহায্য চাই, আল্লাহ মনে করে না। আমরা খাজা গরিব নওয়াজের কাছে চাই, আল্লাহ মনে করে না। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে চাইতেন, আল্লাহ মনে করে না। বাস পরিষ্কার। আল্লাহ মনে করে নয়, আল্লাহর বান্দা মনে করে, আল্লাহর বন্ধু মনে করে। আল্লাহ পাক তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত, তিনি বলেন আমি আমার প্যারা নবীজির রওজা পাকের সামনে জিয়ারতে ছিলাম, দেখলাম হঠাৎ করে এক আরবি আসলো। আরবি এসে রাসূল পাকের দরবারে সালাত ও সালাম পেশ করলেন, কিছু কবিতা পাঠ করলেন, বললেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা যদি কোনো বিপদে পড়ি, আমাদের নিজেদের নফসের উপর যদি কোনো জুলুম করে থাকি, আমরা যেন আপনার দরবারে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, গুনাহ করেছি, আপনার দরবারে এসে গেলাম, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করে আমার গুনাহটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক আরবি এসে এই দরখাস্তটা দিয়ে আবার চলে গেলেন। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি জিয়ারত করতে করতে হঠাৎ করে আমার ঘুম চলে আসলো, আমি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির। আমাকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি তুমি সেই আরবির কাছে যাও, আরবিকে ডেকে বলো যে তুমি যে রাসূল পাকের দরবারে দরখাস্ত দিয়েছো, তোমার সেই দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে, তোমার অতীতের সব গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথায় নেবেন? তাহলে রাসূল পাকের দরবারে গিয়ে সাহায্য চাওয়া জায়েজ আছে কি নাই? আল্লাহর নবীগণ ইন্তেকালের পরে সাহায্য করতে পারেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান ইউস্তামাদ্দু ফি হায়াতিহি ইউস্তামাদ্দু বা'দা মামাতিহি। দুনিয়ায় থাকা অবস্থায় যাদের কাছে কিছু চাওয়া যায়, ইন্তেকালের পরও তাদের কাছে চাওয়া যায়। যেমন আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, তুমি আমার কাছে চাও। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, রাবিয়া সাল ইয়া রাবিয়া, রাবিয়া তুমি আমার কাছে চাও।
উনি বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কেন চাইবো, চাইলে তো আল্লাহর কাছে চাইবো। তো হযরত রবিয়া একজন সাহাবী, কোথায় সাহাবী কোথায় ওয়াহাবী, 2 পয়সার মুফতি, এরা ফতোয়া দেয় যে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া শিরিক, আর সাহাবী বলে আরে না শিরিক না, এটাই ঈমান। রবিয়া নবীর কাছে চাইলেন তো চাইলেন, ডাইরেক্ট জান্নাত চাই ফেললেন। আসআলু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় যেভাবে আপনার কাছাকাছি থেকে খেদমতের সুযোগ পেয়েছি, জান্নাতের মধ্যে আপনার সাথেই থাকতে চাই, সেখানেও আপনার খেদমত করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? যে আল্লাহর নবীগণ ইন্তেকালের পরও আল্লাহর বান্দাদেরকে সাহায্য করতে পারেন, এবং এই নামাজটা হলো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের আমাদের জন্য একটা সহযোগিতা। 1 2 নম্বর আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমাদেরকে 5 ওয়াক্ত করে দিতে পারতেন, মাঝখানে মুসা আলাইহিস সালামকে একটা বাহানা বানিয়ে দিলেন। তাহলে আমাদের নামাজ কমার জন্য মুসা আলাইহিস সালাম একটা ওসিলা হয়ে গেল। তো ওসিলা মানা তো শিরিক। এখন শিরিকের বাজার বসে গেছে। আমার মনে হয় ঘুমের মধ্যে এরা শিরিক শিরিক স্লোগান দেয়, হঠাৎ করে শিরিক শিরিক। এখন পাশে কেউ ঘুমালে বলে কি ব্যাপার, শিরিক কি? লো আচ্ছা, আমি খেয়াল করিনি। অথচ সহিহ হাদিস আমার নবী বলেন, ইন্নী লা আখশা আলাইকুম আন তুশরিকু বিল্লাহ, আমার উম্মতরা আমি আশঙ্কা করছি না, ভয় পাচ্ছি না আমার পরে তোমরা শিরিক করবে, কারণ আমি রাসূল শিরিকের দরজায় তালা লাগিয়ে দিয়েছি। আমি ভয় পাচ্ছি তোমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে যাবে। এরা দুনিয়ার লোভে পড়ে গেছে। ইহুদি নাসারার কাছে তাদের ঈমান বিক্রি করে দিয়েছে। কোন সুন্নি মুসলমান জীবন যাবে, ইজ্জত যাবে, সম্মান যাবে, সবকিছু বিক্রি করতে পারে, সুন্নি মুসলমানরা ঈমান বিক্রি করতে জানে না। এই হলো আমাদের সম্বল, এটাই একমাত্র আমাদের সম্বল। আমাদের পেট্রো ডলার দরকার নেই, আমাদের দিনার দিরহামের দরকার নেই, আমাদের চাকরির দরকার নেই, ব্যবসার দরকার নেই। খেতে পারলে খাবো, না পেলে উপবাস থাকবো। তারপর আমরা কারবালার ময়দানের আওলাদ রাসূলের স্মৃতিকে, মহব্বতকে ধারণ করে আমরা ঈমান এবং আকীদা নিয়ে বাঁচতে চাই, ঈমান ও আকীদা নিয়ে মরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা, এবং সেই শ্রেষ্ঠ মুজিজার শ্রেষ্ঠ উপহার হলো নামাজ। এবার বলেন, নামাজ পড়তে কে কে প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম জামে মসজিদ। এবার একটা পরিসংখ্যান দেই, হিসাব দেই। 1 ঘন্টায় কয় মিনিট? একদিনে কয় ঘন্টা? তো 60 কে 24 দিয়ে গুণ করলে কত হয়? 1440 মিনিট। 1440 মিনিট। 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগে? ফজরের নামাজ 10 মিনিট। হিসাব করলাম আর কি, কম বেশি। এখন আপনি সূরা আর রহমান পড়লে সেটা তো আরো বেশি লাগবে, এটা আপনার হিসাব। 10 মিনিট ফজরের নামাজ, জোহরের নামাজে 20 মিনিট, 30 গেল। আসরের নামাজ 10 মিনিট, একটু বলেন না আমাকে কত? 40। মাগরিবের নামাজ 15 মিনিট, কত হলো? আর এশার নামাজ 20 মিনিট, 75 মিনিট, তাই না? তো সারাদিন 1440 মিনিট আল্লাহ পাক আপনাকে দিয়ে দিলেন। নিঃশ্বাস যেটা গ্রহণ করলাম সেটা ফেলতে না পারলে আমি কি জিন্দা না মরা? আবার যেটা ফেললাম নিতে না পারলে প্রতি মিনিটে মেডিকেল সায়েন্সের ভাষায় 100 বার উঠানামা করে। প্রতি মিনিট আমরা 100 বার মৃত্যুর হাত থেকে বেঁচে যাচ্ছি। কে বাঁচাচ্ছেন? আল্লাহ। তাহলে 1440 মিনিটকে এবার 100 দিয়ে গুণ দেন, কত? 14,000 নাকি আরো বেশি? 100 দিয়ে গুণ দিতে হবে। 1440 কে 100 দিয়ে গুণ দিলে কত হয়? 1,40,000। আচ্ছা 14,000 দিলাম, আমি জানি না, আপনার মোবাইল হিসাব করেন পরে। 14,000 বার, 14,000 বার একদিনে আপনি মৃত্যুর হাত থেকে বেঁচে যাচ্ছেন। কে বাঁচাচ্ছেন? আল্লাহ। যে আল্লাহ একদিনে 14,000 বার আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। 1,40,000, ঠিক আছে, 1,40,000 বার।
একদিনে আপনি 1,40,000 মৃত্যুর ফাঁদের মধ্যে পড়েছিলেন, সেখান থেকে উদ্ধার করলেন কে? আল্লাহ। 1,40,000 বার আল্লাহ পাক আপনাকে বাঁচালেন একদিনে। সে আল্লাহর জন্য আপনি 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারেন না। 1440 মিনিট হায়াত আল্লাহ আপনাকে দিয়ে দিলেন, সেখান থেকে মাত্র 75 মিনিট আপনি আল্লাহর জন্য দিতে পারবেন না। আপনি আল্লাহর কেমন বান্দা? আমার নবী বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার জিন্দেগি সবকিছু আল্লাহর জন্য কোরবান। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা সবাই হাত তুলে আল্লাহর সাথে আল্লাহর দরবারে আবেদন করব, ফরিয়াদ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করেন। আমিন। কষ্ট হয়? চিন্তা করলে কোনো কষ্টই নেই। অসুস্থ হয়ে গেলে তখন আল্লাহ 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 ডাকি আমরা, সুস্থ হয়ে গেলে আর কোনো খবর। আমার নবী বলেন, ইগতানিম খামসান তাবলা খামসিন, 5টা অবস্থা আসার আগে 5টা অবস্থাকে নিয়ামত গনিমত মনে করো। তন্মধ্যে সিহহাতাকা ক্বাবলা সুকমিকা, অসুস্থ হওয়ার আগে তুমি যে সুস্থ আছো এটাকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বুড়ো হয়ে যাওয়ার আগে যৌবনকালকে গনিমত মনে করো। এমনি করে 5টা আছে, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুর আগে তোমার জীবনকে গনিমত মনে করো। গেনা আকা ক্বাবলা ফকরিকা, গরিব হয়ে যাওয়ার আগে তোমার এই আর্থিক অবস্থা এখন ভালো আছে সেটাকে গনিমত মনে করো। যে কোনো মুহূর্তে তুমি গরিব হয়ে যেতে পারো, যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, যে কোনো মুহূর্তে তুমি মরে যেতে পারো, যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে একসময় তুমি বৃদ্ধ হয়ে যেতে পারো। এর আগে এই সময়টাকে তুমি গনিমত মনে করো, কারণ সামনের সময়টা ভালো হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। সামনের সময়টা এখনের চাইতে আরো খারাপ হতে পারে। সুতরাং যতক্ষণ যে অবস্থায় আছি আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালোই রেখেছেন। অনেকে জিজ্ঞেস করে কেমন আসি আর কি, কোনো মতে না, এটা বলবেন না, যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছেন আমাকে ভালোই রেখেছেন, কারণ আমার চাইতে খারাপ অনেক আছে। উনজুর ইলা মান আসফালা মিনকা, আমার নবী বলেছেন তুমি সব সময় উপরের দিকে দেখো না, তুমি দেখো তোমার চাইতে খারাপ কে কে আছে। শেখ সাদির স্যান্ডেল চুরি হয়েছিল, উনি একটু মনে মনে দুঃখ করলেন, আল্লাহ গেলাম তোমার কাজে, দিনের কাজে, আমার স্যান্ডেলটা চোরাইয়া চুরি করে নিয়ে গেল, তুমি দেখলা না আল্লাহকে স্যান্ডেল পাহারা দেবে। তো এটা একটু মনে মনে আসতেই পারে। আমাদের এই মসজিদ থেকে অনেক সময় অনেকে স্যান্ডেল চুরি হয়। 100 টাকা 500 টাকা গেলে দুঃখ লাগে না, ব্যবহারের স্যান্ডেল গেলে খুব দুঃখ লাগে। মোবাইল গেলে তো আরো খারাপ লাগে, কারণ মোবাইলের বেশি গুরুত্ব না, মোবাইলের নাম্বারগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো শেখ সাদি রহমতুল্লাহ একটু সামনে গিয়ে দেখলেন এক ভিক্ষুক মাটির মধ্যে শুয়ে আছে, তার দুইটা পা নাই, দুইটা হাতও নাই। সাথে সাথে কান ধরলেন, আল্লাহ আমি তওবা করছি, আমার স্যান্ডেলের দরকার নাই, আমার ঠ্যাং তো আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার স্যান্ডেল চুরি হয়েছে কিন্তু পা দুটো তো অক্ষত অবস্থা আছে। আল্লাহ আমাকে চাইলে তো তুমি এই লোকের মতো পঙ্গু বানাতে পারতে, ঠিক কিনা? আল্লাহ পাক পঙ্গু বানাতে পারতেন, অন্ধ বানাতে পারতেন, বধির বানাতে পারতেন, বোবা বানাতে পারতেন। রব্বুল আলামিন দয়া করে আমাকে সুস্থ রেখেছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি শুকরিয়া আদায় করো আমি তোমাকে আরো বাড়িয়ে দেব। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, আমাদেরকে হানাফি মাযহাবের অনুসারী বানিয়েছেন, গাউসে পাকের গোলাম বানিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের দিকে চলে আসুন। পেছনে যারা জায়গা পাচ্ছেন না, দ্বিতীয়